মালদা কাণ্ডে নতুন করে এফআইআর করছে এনআইএ। সুপ্রিম নির্দেশে নতুন এফআইআরে কাদের নাম থাকছে? ইতিমধ্যে এনআইএ যে তদন্ত করেছে সেই তদন্তের যে রিপোর্ট তা বিস্ফোরক। পূর্ব পরিকল্পনা মাফিক হামলা করা হয়েছে, জড়ো করতে বলা হয়েছিল জমায়েত। কারা জড়ো করতে বলেছিলেন? আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনার লিখিত কিভাবে বলছি ডিএমএসপির সাথে কথা হয়েছে 4 দিন পরে, তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। সমস্ত কল রেকর্ড খতিয়ে দেখছে এনআইএ। এই তদন্ত নির্বাচনের আগে কি চাপ বাড়াবে বা অস্বস্তিতে রাখবে শাসক দলকে? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালেট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। সব থেকে আশ্চর্যের যে এনআইএ ইতিমধ্যে যে তদন্ত শুরু করেছিল মালদা মোথাবাড়ি কাণ্ডে, তার রিপোর্টে রীতিমতো বিস্ফোরক রিপোর্ট। যেমনটা আন্দাজ করেছিল এই ঘটনা যেদিনকে ঘটেছে সেদিন রাতের বেলায় ইতিমধ্যে আমরা দেখেছি, সেই রাতের পর থেকে রীতিমতো সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। বলা ভালো গত সপ্তাহে বৃহস্পতিবার রীতিমতো সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়ে বলেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। এক্ষেত্রে ঠিক এই ঘটনাই রিপোর্ট দিচ্ছে, বা এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত তেমনটাই রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এনআইএ। ইতিমধ্যে এনআইএ এর প্রায় 25 পাতার যে রিপোর্ট, সেই রিপোর্টের একাংশ খবর পাওয়া যাচ্ছে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে মনে করা হচ্ছে বা এনআইএ মনে করছে যে এই গোটা ঘটনা ষড়যন্ত্র করে করা হয়েছে এবং পূর্ব পরিকল্পনা মাফিকই করা হয়েছে। ইতিমধ্যে এনআইএ কিন্তু তদন্তভার গ্রহণ করেছে। বলা ভালো সুপ্রিম কোর্ট গতকাল যে শুনানি হয়েছে সেই শুনানিতে সমস্ত মামলা পুলিশকে হ্যান্ডওভার করতে বলা হয়েছে। 9টি মামলা অবরোধ জনিত মামলা, 3টি মামলা তাদেরকে আটকে রাখার মামলা, মোট 12টি মামলা তদন্ত করবে এনআইএ, এবং তার পাশাপাশি এনআইএ চাইলে একটা নতুন মামলা রুজু করে তারা তদন্ত করতে পারবে। ইতিমধ্যে দিল্লির এনআইএ থানাতে ইতিমধ্যে এফআইআর করছে এনআইএ, এবং সেই এফআইআর এর কপি কলকাতা এনআইএ আদালতে দিয়ে এরপর সেটা তদন্ত শুরু করবে। এবং সেক্ষেত্রে এনআইএ চাইতে পারে ইতিমধ্যে যে সমস্ত বন্দী বা যারা রয়েছে তাদেরকে পুলিশ হেফাজত থেকে তাদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে চাইতে পারে, এবং সেক্ষেত্রে এনআইএ কিন্তু ইতিমধ্যেই তার গোটা প্রক্রিয়া প্রসেসিং করা শুরু করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এনআইএ যে এফআইআর করছে সেখানে কাদের কাদের নাম থাকতে পারে। তথ্য উঠে আসছে এনআইএ কিন্তু ইতিমধ্যে এই মোফাক্কেরুল ইসলাম, আকরামুল বোগানি থেকে শুরু করে, এই যে ইউটিউবার আকরামুলের থেকে শুরু করে, এবং এই আইএসএফ প্রার্থী থেকে শুরু করে বেশ কয়েকজন 24 জনকে টার্গেট করে এবং তাদেরকে কিন্তু নাম রাখা হচ্ছে। এই ছাড়াও বলে রাখা প্রয়োজন যে 400টি কল রেকর্ড, এবং প্রসঙ্গত আমি বলবো যে এনআইএ কিন্তু যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সেই রিপোর্ট মাফিক কিন্তু এটা পরিষ্কার যে গোটা ঘটনা পূর্ব পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। এক্ষেত্রে ধৃত মোফাক্কেরুল, তার সঙ্গে পুলিশের যে অডিও রেকর্ড, কল রেকর্ড ভাইরাল হয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে তদন্তের আওতায় আতশ কাছের তলায় রয়েছে। এবং ইতিমধ্যে এনআইএ তদন্তভার গ্রহণ করে মোথাবাড়ির কাণ্ডের সমস্ত যিনি একেবারে কথা বলে দেখেছেন, এবং সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন মোথাবাড়ি কাণ্ডে যে এই গোটা ঘটনায় ভিডিওর সঙ্গে কথা বলেছে এডিএমকে ইতিমধ্যে শোকজ করেছে ডিএম। সেক্ষেত্রে যারা নিম্নবর্গীয় কর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে, সেক্ষেত্রে স্থানীয় মানুষ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। রীতিমতো 400টি সিডিআর অর্থাৎ কল রেকর্ড ডিটেলস সেইটাও খতিয়ে দেখছে, এবং এই মোথাবাড়ি ব্লক 2 অর্থাৎ কালিয়াচক ব্লক 2 এই এলাকাতে কারা কারা ছিলেন, কাদের কল রেকর্ড সেইটাও খতিয়ে দেখছেন পুলিশ ইতিমধ্যে এনআইএ। এবার বলে রাখা প্রয়োজন এই গোটা ঘটনাতে এনআইএ কিন্তু বেশ কিছু সন্দেহভাজনকে টার্গেট করছে। সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতৃত্ব হতে পারে এই গোটা ঘটনায় টার্গেটে। তার পাশাপাশি এনআইএ ইতিমধ্যে যে তদন্তভার গ্রহণ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএ যে কল রেকর্ড খতিয়ে দেখছে সেই কল রেকর্ডের মধ্যে পুলিশ মোফাক্কেরুলের সঙ্গে কথা বলেছে। আমরা দেখেছি অডিও রেকর্ড একটা ভাইরাল হয়েছে, যদিও সেই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেই অডিও রেকর্ডও ইতিমধ্যে স্ক্যানারে রয়েছে এনআইএর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ প্রার্থী, তার সঙ্গে মোফাক্কেরুলের কোনো যোগ আছে কিনা, মোফাক্কেরুল আইএসএফ এর সঙ্গে কোনো যোগ আছে কিনা, তার ব্যাংকের লেনদেন খতিয়ে দেখা হয়েছে। এক্ষেত্রে তথ্য উঠে আসছে যে এই যে মোফাক্কেরুল ইসলাম তার কিছু সঙ্গীরাই কিন্তু বিভিন্ন ধর্মীয় স্থান থেকে এই গোটা এলাকাগুলিতে লোক জড়ো হওয়ার কথা একেবারে অ্যানাউন্স করেছিলেন মাইকে, এবং সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কারা তারা, এই গোটা প্রক্রিয়াতে কারা কিভাবে এই ষড়যন্ত্র করেছে সেই সমস্ত কিছুর খোঁজ কিন্তু এনআইএ ইতিমধ্যে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে বলে রাখা প্রয়োজন যে 24 জন গ্রেফতার হয়েছে, মোট 12টি মামলা ইতিমধ্যে এনআইএ এর কাছে হ্যান্ডওভার দিতে হবে কেস ডায়েরি সহ। এক্ষেত্রে পুলিশ আর তদন্ত করবে না, পুলিশকে আর তদন্ত করতে দেওয়া হবে না, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ।
বাট প্রশ্ন হচ্ছে, যদিও বলে রাখা একেবারে প্রশ্নটা শুরুতেই আমি যেটা বলবো যে আমরা দেখেছি বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই ঘটনার পরের দিন একটা ভিডিও প্রকাশ করে বলা হয়েছিল সাবিনা ইয়াসমিন মালদার মন্ত্রীর কথা, তিনি উস্কানি দিয়েছেন এবং তিনি নাকি প্রতিবাদ করেছেন বা বিক্ষোভ করেছেন, সেটাও মুফাক্কারুল বা আইএসএফ প্রার্থীদের মতন। যদি সেইটাই হয়ে থাকে তাহলে তাকে কেন গ্রেফতার নয়, এমন প্রশ্ন বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। যদিও পাল্টা তৃণমূলের তরফ থেকে দাবি বা সাবিনা ইয়াসমিনের তরফ থেকে দাবি তোলা হয়েছিল যে সম্পূর্ণ মিথ্যে, গণতান্ত্রিকভাবে যেটা বিক্ষোভ সেটা দেখানো হয়েছিল এবং সেটা বিডিও অফিস চত্বরে নয়, এবং সেক্ষেত্রে এইটা বিজেপি তৃণমূলকে জুজু হিসেবে দেখছে বা ভয় পাচ্ছে। তো এই জায়গা থেকে এটা পরিষ্কার যে তৃণমূল বনাম বিজেপির লড়াই যেমনটা এখানে ঢুকে গিয়েছে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই গোটা ঘটনায় অমিত শাহকে টার্গেট করেছেন, বিজেপিকে অবশ্যই টার্গেট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, মিম প্রত্যেককে টার্গেট করেছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও এটা একেবারে বারবার করে বলেছেন যে রাজনৈতিক বিষয় ছাড়া বাংলার কেউ কিছু বোঝে না, এটা রীতিমতো সুপ্রিম কোর্ট আক্ষেপ করেছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে আশ্চর্যের এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এনআইএ তদন্ত শুরু করছে, এনআইএ তদন্তে এফআইআর রুজু করেছে ইতিমধ্যে, এবং সেক্ষেত্রে এনআইএ এফআইআর রুজু করে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে, যে তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে এনআইএ, সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের কেউ জড়িয়ে পড়বে কিনা, বা শাসক দলের ছাড়াও অন্য কেউ যদি শাসক দলের জড়িয়ে পড়ে সেক্ষেত্রে সেটা কিন্তু অস্বস্তি বাড়াবে নির্বাচনের আগে, তেমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন প্রশ্ন, নির্বাচনের আগে এই ঘটনা বা এনআইএ তদন্ত কি আদৌ চাপে রাখবে শাসক দলকে, বা এই বিচারক বন্দী প্রসঙ্গ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নয় শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কোচবিহারের সভা থেকে এই প্রসঙ্গে কথা তুলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর এই তদন্ত কিছুটা হলেও কি অস্বস্তি বাড়াবে শাসক দলের, এই প্রশ্নই উঠছে। সব মিলে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।